তো এখনো যদি আপনি যদি কারো উপর আক্রান্ত হওয়ার পরে যদি মামলা না হয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমার উপর কেউ আক্রমণ করছে, আমার ন্যায় অন্যায় বিচার হবে আইন আদালতের মাধ্যমে। আজকে যে ঘটনা ঘটেছে, এটি রাষ্ট্রের উচিত। আমি জানি না রাষ্ট্র এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্র মানে পুলিশ প্রশাসন, যারা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা, যাদের আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যাদের লাক্সারি, যাদের বন্দুক, যাদের পোশাক, লাক্সারি খাওয়া, ব্রেকফাস্ট, ওই যে কি জানি হারুনের ভাতের হোটেল সব মিলিয়ে, এখন তারা কি পদক্ষেপ নিয়েছে আমি জানি না। যদি পদক্ষেপ না দিয়ে থাকে, এটাও তো একটা অশনি সংকেত। হ্যাঁ, প্রথমে জনাব আহ, ফারুক, আমার নামেই নাম, ওনার উপর যে হামলা হয়েছে এটির নিন্দা জানাচ্ছি এবং ওনার আশু সুস্থতা কামনা করছি। প্রথম কথা হলো, হামলার পরে আমরা সমস্বরে, আমাদের উচিত ছিল এখানে যারা ছিল সারাউন্ডিংসে হামলাকারীদেরকে চিহ্নিত করে ধরা। যদি ধরতে না পারা, যদি ধরার সময় চলে যায় যায় বা হাফ অ্যান আওয়ারের ভিতর আমরা সবাই বিবৃতি দেওয়া যে এটি কাম্য না। কারণ আমাদের আমাদের কোনো আইন, সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, কোথাও তো অ্যালাউ করে না আপনি কারোর উপর আক্রমণ করবেন বা আপনি কারো দ্বারা আক্রান্ত হবেন, অথবা কাউকে অন্যায়ের জন্য সিভিলিয়ান শাস্তি দিবে ফিজিক্যাল টর্চারের মাধ্যমে, হার্টের মাধ্যমে। তো এটি তো অ্যালাউ করে না। আমরা এই বন্দোবস্তগুলা এই যখন তখন এই যে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ধরে পিটাইতো, পিটাই থানায় দিয়ে বলতে ছাত্রদল ধরা হয়েছে, অ্যাজ ইফ যে একটা নিষিদ্ধ সংগঠন, এবং অ্যাজ ইফ ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছে ছাত্রলীগ এই কাজটা করতো। গণ অধিকার পরিষদের কতবার মারছে, আমরা আমরা ব্যথিত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, বারবার তারা দাঁড়াতো, তারা মারতো। তো সেই বন্দোবস্ত যদি আজকে ফারুক হাসানের উপর হামলার যদি ইন্ডিকেশন দেয়, এটি তো দুঃখজনক, এটি তো ভাববার বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো যে সমালোচনা করার জন্য, প্রশ্ন উত্থাপনের জন্যই কিন্তু এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। বুলেটের সামনে দাঁড়িয়েছে কেন? কথা বলার জন্য, প্রশ্ন উত্থাপনের জন্য। হ্যাঁ, তুমি কোটা বন্ধ করতে হবে, এই কোটা আনজাস্টিফাইড, একটা প্রশ্ন উত্থাপন করেছে, একটা দাবি, একটা ডিমান্ড। এবং এই দেখেন হাজার হাজার নিহত হয়েছে। এবং এটা এটা এখন এখন খারাপ লাগে। আর কিভাবে বলবো, সন্ত্রাসী তো কোনো দল নাই, দলের ট্যাগ কেন দেওয়া হচ্ছে? ছাত্রলীগ একটা সন্ত্রাসী হয়েছে বিভিন্ন কারণে, হেলমেট বাহিনী, তা দা কুড়াল বাহিনী, খন্তা বাহিনী, এই যে বিশ্বজিতের হত্যাকারী, সব মিলিয়ে তারা দলীয়ভাবে আবরারের হত্যাকারী, হাজার হাজার এরকম উদাহরণ আছে। তারা দলগতভাবে এইগুলো মোকাবিলা করার কারণেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এখন সেটার পুনরাবৃত্তি যদি আবার হয় তাহলে তো হবে না। এখন আমি যেটাই আপনাকে বলতে চাই, হ্যাঁ, আমাদের এখানে সামাজিকভাবে সামাজিকভাবে আমাদের একটা আন্দোলন হওয়া উচিত। এই যে যারা ওপিনিয়ন ফর্ম করে, যারা ইনফ্লুয়েন্সার, আপনারা যারা আছেন, তাদের উচিত হবে যে হামলাকারী যে যে কর্নার থেকে আসুক, যেখান থেকেই আসুক, তাকে ঘৃণিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা। একটা বড় দলের কোনো ট্যাগ দেওয়া, শুরুতে ওই ওই ট্যাগে না যাওয়া। কারণ ট্যাগে গেলে কি হয়, ওই বিচারটা রিমোটে চলে যায়, দূরে চলে যায়। এই যে তারেক হাসান যে কথাটা আজকে লাস্টে বললো, ওনারা তো এই বিপ্লবের পার্ট, অনেক সংগ্রামের মধ্য দিয়ে ওনারা এসছেন। আমরা হয়তো সুপ্রিম কোর্টে ওকালতি করি, আমরা হয়তো লিগেল ব্যাটেলের মাধ্যমে হয়তো আমরা কতটুকু করার চেষ্টা করেছি, বাট ওনাদের কন্ট্রিবিউশন তো হিউজ। উনি বলল যে এখন উনি যে শঙ্কার কথা বলেছেন, যে হতাশার কথা বলেছেন, যে বিচার হয় না, মামলা নেয় না। আচ্ছা, এখনো যদি থানার ওসিকে যদি কেউ ফরমাইশি আদেশ দেয় এবং সে আদেশ যদি পালিত হয়, যে ডু ইট অর নট টু ডু ইট, আর দুঃখ কোথায় রাখি? কারণ আজকে যাদের কথা উনি বলেছেন, যদি আমি জানি না এই কথাগুলো মিথ্যা হয়, উচিত হবে যদি সত্য হয়ে থাকে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি কেন? যে ফরমাইশি আদেশ হতো, কোর্টে রাজনৈতিক কর্মীদেরকে নিত, উপর থেকে আদেশ হতো যে বেল দেওয়া যাবে না, ডান্ডাবাড়ি পড়াও, রিমান্ড দাও মাসের পর মাস, হসপিটালে তার ট্রিটমেন্ট দিও না, অসুস্থ হলে হসপিটালে এনো না। এই বন্দোবস্ত ছিল তো। তো এখনো যদি আপনি যদি কারো উপর আক্রান্ত হওয়ার পরে যদি মামলা না হয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমার উপর কেউ আক্রমণ করছে, আমার ন্যায় অন্যায় বিচার হবে আইন আদালতের মাধ্যমে। বাট কারো কোনো অথরিটি নাই আমাকে আক্রান্ত করা, আহত করা। ইভেন যদি আমি সরকারকে উৎখাতেরও কথা বলি, আমার লিগেল প্রসিডিংসে আমার ওইটার বিরুদ্ধে মামলা হবে, আমি ট্রায়াল ফেস করব, সাক্ষী হবে, তারপরে শাস্তি হবে, জেল, জরিমানা। ওই শাস্তির ভিতরেও কোনো ফিজিক্যাল টর্চারের কথা নেই। তো সুতরাং আজকে যে ঘটনা ঘটেছে, এটি রাষ্ট্রের উচিত। আমি জানি না রাষ্ট্র এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্র মানে পুলিশ প্রশাসন, যারা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা, যাদের আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যাদের লাক্সারি, যাদের বন্দুক, যাদের পোশাক, লাক্সারি খাওয়া, ব্রেকফাস্ট, ওই যে কি জানি হারুনের ভাতের হোটেল সব মিলিয়ে,
এখন তারা কি পদক্ষেপ নিয়েছে আমি জানি না, যদি পদক্ষেপ না দিয়ে থাকে এটাও তো একটা অশনি সংকেত, এটিও তো ফেইলিউর একটা রাষ্ট্রের, একটা সরকারের। এখন হুম। আজকে এটি বলতেছি, ফারুক হাসান তো একটা ভোকাল লোক, ভাই সমালোচনা হবে না কেন? রাইট হুম। বলতেছে যে পঙ্গু ছেলেটা আজকে 5 মাস, আমার জন্য 5 মাস, তার জন্য 5 বছর। কারণ বিপদে পড়লে টাইম তো প্রলঙ্গিত হয়, বছর শেষ হয় না, মাস শেষ হয় না, দিন শেষ হয় না। আপনি যখন আনন্দে থাকেন আনন্দের সময় চলে যায় দ্রুত, কিন্তু পেইনের সময় প্রলম্বিত। 5 মাস মানে 5 বছর। ফারুক হাসান বলবে না যে 5 মাসে তাকে তুমি উন্নত চিকিৎসায় বিদেশে কজনকে নিছো হিসাব দাও? আমি চাইতে পারি না? আমি চাইতে পারি না যে তুমি 30 লক্ষ টাকা করে যে এই ছেলে পেলেগুলোকে দেওয়ার কথা ছিল, কতজনকে এই 5 মাসে দিয়েছো, কতজন আইডেন্টিফাই হয়েছে? আমি চাইবো না? আর এই চাওয়ার কারণে যদি আমি আক্রান্ত হই, আক্রান্ত হওয়ার পরে যদি কোনো তৎপরতা না থাকে যারা আমাকে আক্রান্ত করেছে গ্রেপ্তারের, সেই ক্ষেত্রে আমার তো হতাশা আরো ব্যাপক হবে, আমার বড় হবে। তো সুতরাং আমি আইনজীবী হিসেবে বলছি যে প্রশ্ন উত্থাপন হবে, ডিমান্ড উত্থাপন হবে, তর্ক হবে, এবং লজিক হবে। আমি আমার 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 কোনো কিছু যাতে আমি শক্তি প্রয়োগ না হয়, বল প্রয়োগ না হয়, আমাকে যাতে দমানোর পন্থা, আমাকে আহত করা না হয়। আমাকে দমানোর পন্থা হবে ইনফরমেশন, আমাকে দমানোর পন্থা হবে লজিক। আমি কার উপর যদি রিড অফ করতে চাই সেটি হবে আমার জ্ঞান। তো সুতরাং আমরা এই সমাজের জন্য, এই সমাজ নির্মাণের জন্য, আমরা আপনারা যারা যে অবস্থায় আছি, আমরা মনে হয় সমস্যারে কাজ করা উচিত। আজকে ছাত্রদলের উপর যদি ব্লেম এসেও থাকে, ছাত্রদল সেখানে বলবে যে দেখো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি কারা হামলাকারী, কারা হামলা করেছে, এবং তারা সমস্যারে এটার ডিমান্ড ইস্যু করবে বিবৃতি দিয়ে যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। সিসিটিভি ফুটেজ অ্যাভেলেবেল। জি। আজকে যে হাসান আল মামুন সাহেব যেটি বলেছেন, ওনারা চীনে সিসিটিভি ফুটেজ দেখে ওনারা বলতে পারতেছেন অ্যাটলিস্ট কারা না, অর্থাৎ ছাত্র দল না বা অমুক দল না তমুক দল, একটি বলতেছে। এখন হুম। আমার কথা হচ্ছে, আজকে যারা যে আজকে তারেক রহমান সাহেব আছেন, হাসান আল মামুন সাহেব আছেন, শহীদুল ইসলাম বাবুল সাহেব, বড় নেতা আছেন, আজকে ওনারাও যদি একটা ডিমান্ড করেন যে ভাই তুমি 48 ঘন্টার ভিতর ওদের গ্রেপ্তার করে আইডেন্টিফাই করো, ওরা সন্ত্রাসী, সন্ত্রাসী হিসেবে আইডেন্টিফাই করো, প্লিজ কোনো কিছু ট্যাগ এখন দিও না। এখন হুম। বাংলাদেশে ট্যাগ দেওয়া মানেই বিচারটা রিমোটে চলে যাওয়া, ওই অন্যদিকে ডাইভার্ট করা। সন্ত্রাসী সন্ত্রাসী, সন্ত্রাসীর কালার নাই, সন্ত্রাসীর কোনো অবয়ব নাই, সন্ত্রাসীর কোনো ওই যে পুল্লিঙ্গ না, স্ত্রীলিঙ্গ না, সন্ত্রাসী সন্ত্রাসী, ঘৃণিত লোক, তাদের শাস্তির আওতায় আনতে হবে, শাস্তিটা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীর শাস্তি নিশ্চিতের জন্যই জুলাই বিপ্লব হয়েছে, এবং এই সন্ত্রাসীর শাস্তি নিশ্চিতের জন্যই আমাদের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখন বারবার বলে আসছি, যারা ফ্যাসিস্ট 16 বছর সন্ত্রাসী কাজে দেশ চালিয়েছে, সন্ত্রাস করেছে, সাধারণ মানুষকে জিম্মি করেছে, আহত করেছে, নিহত করেছে, পঙ্গু করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, জি। তাদের বিচার করো। ঠিক তেমনি ভাবে এই সন্ত্রাসীরও বিচার হওয়ার জন্য আমি আজকে আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। এতটুকুই বলতে পারি একজন সিটিজেন ধন্যবাদ। হিসাবে। আপনাকে ধন্যবাদ।